এই মুহূর্তে সমাধানটাও অনিশ্চিত। যুক্তরাষ্ট্র আর ইরান বন্ধুত্বের জায়গা থেকে বহু দূরে দাঁড়িয়ে আছে। ছোটখাটো ঘটনাও পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে, কিন্তু দুই পক্ষই জানে বড় ধরনের সংঘাত হলে উভয়কেই বড় মূল্য দিতে হবে। তারা হয়তো সংঘাত এড়ানোর চেষ্টা করবে। সারা বিশ্বে গভীরভাবে পরিস্থিতির ওপর নজর রাখছে। মধ্যপ্রাচ্যের মানুষ স্থিতিশীলতা চায়। যুদ্ধ হলে সবচেয়ে বড় ক্ষতিটা হবে সাধারণ মানুষের। বিশ্লেষকরা মনে করেন, পরিস্থিতি উন্নতির সম্ভাবনা শেষ হয়ে যায়নি। নেতারা কী পদক্ষেপ নেন তার উপর নির্ভর করছে সবকিছু। তারা কি শান্তি বেছে নেবেন নাকি সংঘাতের পথে হাঁটবেন, সময় তা বলে দেবে। যুক্তরাষ্ট্র আর ইরানের সম্পর্কটা জটিল। বহু বছরের অবিশ্বাস অনাস্থা একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে বিবাদ, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক সংঘাত উত্তেজনায় তুঙ্গি নিয়ে গেছে। যুদ্ধের মতো খারাপ পরিস্থিতি আসলেও আসতে পারে, যদিও সেটা নিশ্চিত করে বলা যাবে না। কূটনীতির মাধ্যমে উত্তেজনা হ্রাসের সুযোগ এখনও রয়েছে। দুই পক্ষেরই আলোচনায় বসা উচিত, ছাড় দেওয়া উচিত। অন্য দেশগুলোরও এগিয়ে আসা দরকার।